এটাই একমাত্র সম্মেলন জাতির সামনে পেশ করতে চাচ্ছি, যেখানে কোনো দলীয় সংকীর্ণতা থাকবে না, যেখানে কোনো কেচ্ছা কাহিনী থাকবে না। দেশের বিশিষ্ট আলেম ওলামা যারা, তারা জাতির সামনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবে, যা একমাত্র হবে পরকালের উদ্দেশ্যে আকীদা আদর্শকে সংশোধন করা। যা কাল থেকে দেখতে পাচ্ছেন, আগামীকাল ফজর আজান পর্যন্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ। যা প্রতি মাসে প্রতি বছরই আপনাদের সামনে নিঃস্বার্থপরভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা পেশ করার জন্য আপনাদের সামনে প্রাণপণে চেষ্টা করব। হাদিস তো 1400 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। মানুষ যে বলে না, আল্লাহর নবী বলছেন ওই গরু, ওই ছাগল, ওই উট লোকটাকে পা দিয়ে এইভাবে ডলতে থাকবে, কথা এখনো শেষ হয়নি, শিং দিয়ে তাকে গুতাতে থাকবে। তারপরে তিনি বলছেন কুল্লামা কুল্লামা জাযাত ওখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, যখন আগের দলটা পা দিয়ে ডলে গুতা মেরে পার হয়ে যাবে, তখন শেষেরটা আবার আসবে, আবার শেষেরটা যখন পার হয়ে যাবে আগেরটা আবার আসবে। এইভাবে হতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত, হাত্তা ইউকজা বাইনান নাস, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত। মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথাটি, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত মানে জালেমের বিচার হবে পরে, আর যারা যাকাত দিবে না তাদের বিচার হবে পরে। একদিন সমান 50,000 বছর। জানি না আপনার বিচার কতদিন পরে হবে। যারা মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করেছে, যারা মানুষের জমি জায়গা জোর করে দখল করেছে, যারা মানুষকে জোর করে জেল হাজতে দিয়েছে, যারা মানুষকে জোর করে অর্থ সম্পদ থেকে নিঃস্ব করে দিয়েছে, এইসব জালেমের বিচার হবে পরে। যারা যাকাত দেবে না তাদের বিচার হবে পরে। মানুষের যখন বিচার হয়ে যাবে, সালাত আদায় করেনি, আপনার হজ করেনি, সিয়াম পালন করেনি, জেনা চুরি করেছে, এইসব বিচার যখন শেষ হয়ে যাবে, তখন এই দুই শ্রেণীর মানুষের বিচার হবে। যারা যাকাত দেয়নি তারাও হকদারের প্রতি জুলুম করেছে, কেননা যাকাত তো আপনার নয়, যাকাত হচ্ছে নিঃস্ব মানুষের। তাই তো আপনাকে বলি যে আপনি যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দেখাচ্ছেন যে আমি দানশীল। যাকাতের টাকা তো আপনার নয়, ফকিরের টাকা দিয়ে আপনি নিজেকে দানশীল দেখাচ্ছেন কেন? ফকিরের টাকা দিয়ে কাপড় কিনে, আর লেখা আছে যে দোকানের উপরে যে যাকাতের টাকা কাপড় পাওয়া যায়। আশ্চর্য! যাকাতের টাকার মালিক তো তিনি নন, ফকিরের টাকা দিয়ে নিজেকে দেখাচ্ছে বিত্তশালী। টাকা নিজের যেটা সেটা দান করেন, সেটা দিয়ে কাপড় চোপড় কিনে মানুষের সামনে দেন। যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষকে দিচ্ছেন কেন? এ কোন হিসাব? ও তো ফকিরের টাকা, ওটা তো আপনার নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, যাকাত দিতে হবে প্রথমেই ফকির আর মিসকিন। ফকিরকে যে হাত পেতে চেয়ে বেড়ায় দরজায় দরজায়, সে হলো ফকির। মিসকিনকে যে চাইতেও পারে না, দিনও চলে না, সে পাশে প্রতিবেশী, তার সাথে আবার আছে ঝগড়া। কেমনে দিবেন? ছেলেটা বলছে ঢাকা থেকে, আম্মা আমাদের পাশে যে একটা আমার চাচি ছিল না, তাকে একটা কাপড় দেন তো, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ে বলছে ছি 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 করেছিস কি? আরে ও তো তোকে দিন রাত বদনাম করে। মা তাকে দিতে হবে, ও মিসকিন, ও বাড়ির পাশে আছে, তার সংসারও চলে না, চাইতেও পারে না, তাই তো সে মিসকিন। ফকিরকে যে হাত পেতে দরজায় দরজায় চেয়ে বেড়াই, সে হলো ফকির। আল্লাহ তাআলা বলছেন ফকিরকে দিতে হবে, তারপরে মিসকিনকে দিতে হবে, তারপর অমুসলিমকে মুসলমান করার উদ্দেশ্যে দিতে হবে, তারপরে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্মানিত সম্মেলনের দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ইয়াউমুল কিয়ামা কানজু আহাদিকুম শুজাআকরা, বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। ইয়াফিরু মিনহু সাহিবুহু, যখনই বিচারের মাঠে আপনি উপস্থিত হবেন, তখন সাপ দেখে আপনি পালাতে থাকবেন, বুদ্ধি হারিয়ে যাবে। আর সাপ আপনাকে ধাওয়া করবে, সাপ পিছে পিছে আপনার ছুটে যাবে, আর আপনি আগে আগে দৌড়াতে থাকবেন। আল্লাহর নবী বলছেন হাত্তা ইলকিমাহু আসাবিয়াহু, শেষ পর্যন্ত বাঁচার পথ হলো হাত।
হাত দিয়ে মানুষ বাঁচতে চায়, বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় পিছনে হাত বাঁধা থাকবে। মানুষ কি বিচারের মাঠ থেকে পালিয়ে যাবে যে আল্লাহ হাত বেঁধে নিয়ে যাবেন? হাত বেঁধে নিয়ে যাবেন অপমান করার জন্য। এক, দুই, জাহান্নামে পড়ার সময় তো হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। রিক্সা যখন এসে গায়ে লাগে তখন চট করে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে নিজেকে। বাস এসে যদি গায়ে লাগে তাহলে আগে হাত ব্যবহার করে বাঁচতে পারুক আর না পারুক। যখন সাপ তাকে ধাওয়া করবে দৌড়াতে দৌড়াতে শেষ, যখন আর দৌড়াতে পারবে না তখন পাল্টা নিজেকে বাঁচাতে চাইবে হাত দিয়ে, পুরো দুটি হাত তার মুখের মধ্যে ঢুকে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আলোচনার এই পর্যায়ে আপনার সামনে পেশ করতে চাইলাম যে যারা যাকাত দিল না তাদের কি হবে। সাবধান, গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। গোখরা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে এই কথা ঠিক নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি ওসর জাকাত না বের করেন তাহলে যত আহাল পরিবার ছেলে মেয়ে খাচ্ছে সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যার শরীর হারাম উপায়ে বড় হয় সে জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সে তার জন্য জাহান্নামী যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামী যথেষ্ট। যখন আপনি ওসর জাকাত বের করবেন না তখন অর্থ সম্পদ আপনার অপবিত্র থাকবে। শুনুন, যদি ওসর জাকাত কেউ নেওয়ার না থাকে তা বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে যেখানে ফেলে আসেন ধান সেখানে ফেলে দিবেন, টাকা উপর থেকে জানলা দিয়ে নিচে ফেলে দিবেন। গমা সাপ বাড়িতে থাক, গোখরা সাপ বাড়িতে থাক, কিন্তু ওসর জাকাত যেন না থাকে। বাড়িতে থেকে যদি গোখরা সাপ দংশন করে একজনকে করবে, একজন মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। আর যদি অর্থ সম্পদের ওসর জাকাত বের না করেন তাহলে সারা পরিবার মারা যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? গোখরা সাপ জাকাত ওসরের চেয়ে অনেক 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 গুণে ভালো, যদিও গোখরা সাপের দংশন করাই হচ্ছে মরণ। এই পর্যায়ে শেষের দিকে এসে জরুরিভাবে বলি, 5টি উট হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 25টি উট হলে 1টি উটের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 80 ওজনে, আগেকার ওজনে 15-20 মণ 20 মণ হলে 1 মণ ধান শস্য ওসর দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। কলার জাকাত লাগবে না, তরি তরকারি সবজি আলুর জাকাত লাগবে না, বেগুনের জাকাত লাগবে না। যার জাকাত লাগে না সেইখানে দান করে ঘাটতিটা পূরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম ফলের জাকাত লাগবে না, এইটাও স্থায়ী ফল নয়। এই আম ফলের জাকাত লাগবে না। এই কোটি কোটি টাকার সম্পদ হচ্ছে জাকাত লাগবে না মানে? জি, জাকাত লাগবে না, এই কথাই ঠিক। খেজুরের জাকাত দিতে হবে, আঙ্গুরের জাকাত দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শস্য অংশ শেষ করে বলছি, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমা 3 জনই আপনার অধীনে আছে, এরা সবাই আপনার অধীনে থাকে। যখন পৃথক হয়ে যাবে তখন পৃথক, এরা আপনার অধীনে আছে। 3 জন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা
200 দিরহাম রূপা থাকলে 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা রূপা যদি হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপাও নেই, স্বর্ণ নেই, আছে নগদ টাকা, যেগুলি কর্জ দেওয়া আছে পাওয়া যাবে সহজেই। যেগুলি দোকানে ডিপিএস দোকান বরাদ্দ দেওয়া আছে যে কোনো সময়ে পাওয়া যাবে। যেসব টাকা দিয়ে ডিপিএস খোলা আছে, যেসব টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আছে, যেগুলি ব্যবসা লেগে আছে, সব এক জায়গায় যোগ করে যদি 52.5 তোলা রূপা সমপরিমাণ বাংলাদেশের বর্তমান হিসাব অনুযায়ী 30 থেকে 35 হাজার টাকা হলে শতকরা 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে, সে দিতে বাধ্য। তবে রূপার দাম না ধরে যদি স্বর্ণের দাম ধরে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ সমমূল্য যখন টাকা হবে, বর্তমান বাজারে প্রায় 1.5 লক্ষ টাকা, কিছুদিন আগে প্রায় 2-2.5-3 লক্ষ টাকা হয়ে যেত। বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ আপনার এই সব টাকা সব মিলে যে ডিপিএস খোলা আছে, আপনার টাকা ঋণ দেওয়া আছে, সহজেই পাবেন। দোকান বরাদ্দ আছে, সহজেই পাবেন। ব্যাংকে টাকা আছে, সহজে উঠাতে পারবেন। এই সব টাকা জমা করে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনি যাকাত দিতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যাকাতের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা বলার পরে আপনাদের সাথে আজকের জুমার খুতবায় জরুরি কথা। প্রথম অনুরোধ, আপনাদের নিকটে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজেকে ভদ্র, নম্র, শিক্ষিত, সুন্দর মানুষ মনে করো তো অপ্রয়োজনীয়ভাবে রাস্তাঘাটে ঘুরবেন না, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না। আমরা এসেছি আপনাদের জন্য, আপনারা এসেছেন আমাদের জন্য, উভয়ের মাঝে দিনই আলোচনা হবে, এটাই উদ্দেশ্য। ডক্টর মুসলেহুদ্দিন, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর লোকমান, ডক্টর ইমাম হোসেন, ডক্টর মুজফফর বিন মহতিন, ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির, মৌলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মৌলানা কাজী ইব্রাহিম, মৌলানা আব্দুল নূর মাদানী, আমরাও খাকসার আপনাদের সাথে আছি। এতগুলো মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলছেন। ডক্টর জাকারিয়া কালকে ব্যবসা নিয়ে কত গুরুত্বপূর্ণ কথা বললেন, আর আমি রাস্তা দিয়ে হাঁটলাম, তাতে দেখলাম যে 3 ভাগের 2 ভাগ মানুষ রাস্তায় আছে। তাহলে কি নিজেকে মানুষ মনে করছেন না নাকি? ব্যাপারটা কি? বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন মানুষকে। বুঝে না, তাই তো পশু, মানুষ তো বুঝে। আমার খুব ভালোভাবে মনে আছে, আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরুগুলো যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেনি, তাই তো গরু। আপনি তো মানুষ, বুঝলেন, তারপরেও কেন এমন? আমার বহুদিনের অভিজ্ঞতা, থেমে গেছে। আমরা সবাই 5 জন এক জায়গাতে আছি, খেলার মধ্যে ব্যস্ত, তো যখন জোর করে চিৎকার করেছি তখন গরুটা থেমে গেছে। কিছুক্ষণ পরে আবার যাচ্ছে। কেন? বুঝেনি, তাই তো গরু। আল্লাহ আমাদেরকে বলছেন না গরু, আমাদেরকে বলছেন এরা গরুর মতো। তার মানে আমরা চেষ্টা করলে বুঝবো। অনুরোধ রক্ষা করুন, অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় ছড়িয়ে পড়বেন না। এত বড় বড় আলেম ওলামা, দেশের শীর্ষস্থানীয় আলেম, যারা সেরা স্কলারশিপ, তারা আপনাদের সামনে কথা বলেন। তাদের পিছনে কত ব্যয় আছে, কত শ্রম আছে, কত যোগাযোগ আছে, সেটা না হয় ছাড়লামই।
আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও তো যোগাযোগ করতে আমরা খুব কষ্ট পাই, তা আপনি না একবার করলেনই। হ্যাঁ, তা হোক, যোগাযোগ করতে কষ্ট হয় এ কথাই ঠিক, ব্যয়বহুল খরচ আছে, কিন্তু অনুরোধ করছিলাম আপনাদেরকে যে আপনারা একটু নিজের সময়কে মূল্যায়ন করবেন। সময়টুকু এসেছেন কিছু জানার জন্য, বুঝার জন্য, সময়টুকু কুরবান দেন। রাস্তাঘাটে কেন? তারপরের জরুরি কথাটি হচ্ছে এই, দেখেন জিনিসপাতি আজকেই যদি কিনবেন তো বাড়ি ঘরে গিয়ে কি কিনবেন? বাজার তো আর মেরে খাননি, পাশেও তো একটা বাজার আছে। আল্লাহ রসুল বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো তাতাকারাবুল আসওয়াক, বাজার ঘন ঘন হবে। সব গ্রামে বাজার আছে, সব এলাকাতে বাজার আছে, সেইখানে গিয়ে মাদুর কিনুন না কেন, আজকে কেন কিনতে হচ্ছে? আর আজকে যদি মাদুর কিনলেন তাহলে জামিয়া সালাফিয়া দান করবেন কি? এটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এমনি এসেছেন কেন? আমি তো আপনাকে দিন রাত বলি, জি না, আমি আপনাকে দিনী ভাই হিসেবে অন্তর থেকে ভালোবাসি। আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। জীবনে যত মানুষ আছে আপনার কাছে, তার মধ্যে আমি সবচেয়ে আপনার কাছের মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যখন উপস্থিত হবেন তখন প্রতিষ্ঠানে 10টা টাকা দিব বলে বের হবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার বিশ্বাস বিচারের মাঠে 10টি টাকা বিচারের দিনে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেখানে কোনো প্রকার স্বার্থ নেই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠানে আমি এক সন্ধ্যায় খেলে তার টাকা দিয়ে দিই। আমি এক সন্ধ্যায় আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে খেয়েছি, আমি তার টাকা দিইনি, তার প্রমাণ নেই। আমি বলেছি আমি এক সন্ধ্যা খেলে আমি টাকা দিয়ে দেবো, আপনাদের প্রতিষ্ঠানে আমি এক সন্ধ্যা খাবো না। ছেলেরা কত চেষ্টা করে যে একটুখান, কাল থেকে আমার উপরে কত চেষ্টা চালাচ্ছে যে এনে এক সন্ধ্যা খান, না আমি খেলে টাকা দিব, যেহেতু আমার বাসা বাসে, কাজে আমি তোমাদের এখানে খাবো না। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাই না, আমার মনে বড় সাহস, আমি সফল হবই হব ইনশাআল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30-5টার সময়তে এই মাটিতে এখানে বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাআল্লাহ গড়বে। আপনারা তার ফল বাস্তব দেখতে পাচ্ছেন। এদেশের মাটিতে এত বড় বিশাল এলাকা নিয়ে কোনো প্রতিষ্ঠান হানাফি মাযহাবি আহলে হাদিস কারো নেই। আপনি যদি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কিভাবে করলেন, আমি নিঃস্ব মানুষ, আমি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নেই। কালকে তো বলেছি প্রতি মাসে বেতন লাগে 12,15,000। 1 মাসের বেতন যদি আমাকে দিতে বলেন, বাকি জীবন আমি যদি কাজ করি 1 মাসের বেতন দিতে পারবো না। আপনি ব্যবস্থা করবেন, আপনাকে করতে হবে। আপনার 10 টাকার আমার কাছে অনেক দাম আছে। আল্লাহর নবী বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, টাকা দাও। তো উমর বলছেন আমি অর্ধেক দিলাম অর্থ সম্পদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না, কিন্তু তাতে বরকত হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষের তিনি 15,000 উট দিলেন, 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিলেন। তার নাম আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে উসমানের টাকাটা আর শেষ হবে না, খালি বরকত হতেই থাকবে, বরকত হতেই থাকবে। এটা হলো আবু বকর সিদ্দিকের টাকা, আর ওইটা হলো উসমানের টাকা। কাজ আপনার 10 টাকার দাম আমার কাছে অনেক 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 বেশি, 10 কোটি টাকার সমান। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, যেটা আপনার চোখের সামনে। কোন পথ নয় আমাদের করার, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। যারা আপনারা এসেছেন, আপনারাই এই মসজিদ তৈরি করছেন, কোনো বিদেশি 5টা টাকা সহযোগিতা নাই। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা কাঁঠাল গাছের নিচে, আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। মার্চ মাসের 7-8 চলেন ওখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আপনাকে দেখাই প্রতিষ্ঠান। আমার পক্ষ থেকে শুধু একটা অনুরোধ রাখবেন, সেটা হলো এই, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আমার অন্য দাবি কম, আমার এটাই আপনাদের কাছে জোরালো দাবি।
কাজেই দাবির সাথে সাথে যেহেতু পয়সা ছাড়া কোনো কাজ হয় না, আসলে 5টা টাকা সাথে করে আসবেন, আপনার 5 টাকাকে আমি 5 কোটি টাকার মতো মনে করি। অযথা এই ঝাড়ু কিনে, অযথা আজকে এই মাদুর কিনে টাকাটা নষ্ট করিয়েন না। আজকে মিষ্টি খেতে হবে, গোল্লা আজকেই খেতে হবে। আমরা 19 বছর থেকে আছি, একদিনও চায়ের স্টলে বসিনি আপনার এই আম চত্বরে, তাহলে কি আমরা বেঁচে নেই? তা আমরা কি থাকতে পারি না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে জুমার খুতবার শেষে এসে আবারও জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জামিয়া সালাফিয়ার সম্মেলনকে মূল্যায়ন করেন। সব সময় এখানে থাকার চেষ্টা করবেন, পেশাব পায়খানা ছাড়া বাইরে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচল করবেন না। মনে হচ্ছে সবাই বাইরে হাঁটছেন, তাহলে আমাদের আলেম ওলামা, আপনাদের আলেম ওলামা যেগুলি বলছেন সেটা কি হচ্ছে? আর পয়সা অযথা খরচ করবেন না। কালকে জুমার দিনে বলেছি, যা খেলো তা পায়খানা, যা পড়লো তা পুরাতন, যা দিল তা দান, তা জমা হলো। তো কাল থেকে এখন পর্যন্ত যা খেয়েছেন তা পায়খানা, যা কিনেছেন তা পুরাতন হবে, আজ হোক আর কাল হোক, যা দিয়েছেন তা জমা থেকে যাবে। আবারও বলছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি আপনার এই পয়সা দিয়ে বিচারের মাঠে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না। সকল দিনী ভাই বোনকে তাদের অর্থ সম্পদের যথাযথ জাকাত বের করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করার অনুরোধ জানিয়ে, সকলকেই মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়ে, আমার জীবনে বড় স্বাদ, প্রায় ছেলেরা আমার ছাত্র। আব্দুল নূর মাদানী কালকে বক্তব্য দিচ্ছিল, আমার ছাত্র। ডক্টর মুজাফফর আমার ছাত্র, ডক্টর ইমামউদ্দিন আমার ছাত্র, ডক্টর আপনার ওই আব্দুল আলিম যে পরিবেশন করছে মাসিক আল ইতিসামের সম্পাদক আমার ছাত্র। আমার দৃঢ় বিশ্বাস, আমি আমার ছাত্র দিয়ে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু এইসব ভাষায় পত্রিকা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন বাংলা ভাষায় বের হচ্ছে। সকল দিনী ভাই বোনের উপরে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, সবাই পত্রিকাকে মূল্যায়ন করবেন, যোগাযোগের জন্য একটা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা এখানে সহযোগিতা করছি, তুমি তাদের প্রতি বিশেষভাবে দয়া করো। যারা প্রশাসনের বিভিন্ন ধরনের পুরুষ নারী রয়েছে, তাদের প্রতি তুমি বিশেষ রহমত নাজিল করো। তারা যেন আমাদেরকে ভালো দৃষ্টিতে দেখে। আমরা এখানে কোনো জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে পরকালমুখী করার জন্য এগুলো কাজ করে যাচ্ছি। আল্লাহ তুমি সকলের অন্তরকে পরিষ্কার করে দাও, তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও, তুমি আমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। আমরা যেন তোমার বিশেষ রহমত নিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে পারি। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।